বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বা আমরা জেনে নেব এই জানুয়ারি মাসে আমাদের লেবু গাছে কোন ধরনের পরিচর্যা করলে কোন কোন স্টেপগুলোকে ফলো করলে পরে খুব কম সময়ের মধ্যে আগামী 30 দিনের মধ্যে জানুয়ারি মাস শেষ হতে হতে তোমাদের যে সমস্ত গাছে এখনও লেবুর কোনো ধরনের ফুল আসছে না বা ফল আসছে না, সেই ধরনের গাছে কিন্তু তোমাদের লেবুর ফুল বা ফল আসা কিন্তু শুরু হয়ে যাবে। এই সময় কিন্তু আমাদের লেবু বলো বা মাল্টা জাতীয় গাছ বলো, প্রত্যেকটাতে ফুল আসার কিন্তু খুব ভালো সময়। কিন্তু কিছু কিছু স্টেপকে আমাদেরকে ফলো করতে হবে। আমরা যদি ডালগুলোকে খুব ক্লোজ থেকে ভালো করে দেখি তাহলে দেখতে পারবো, দেখো প্রত্যেকটা নোটের মধ্যে কিন্তু দেখো ফুল আসা কিন্তু শুরু হয়ে গেছে। এই দেখো, দেখতে পাচ্ছ প্রত্যেকটা নোটের মধ্যে কিন্তু গুটি বাঁধা শুরু হয়ে গেছে। এটা কিন্তু আমার মাল্টা গাছ। এবং এর পাশাপাশি যদি আমি আমার লেবু গাছটাতে দেখাই তাহলে তোমরা দেখতে পারবে, দেখো প্রত্যেকটা যে নোটগুলো আছে, দেখো নতুন নোটগুলোতে ফুল যেমন আসতে শুরু করেছে, নতুন ব্রাঞ্চেস কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। দেখো গাছে কিন্তু অলরেডি লেবু আছে, তারপরেও কিন্তু দেখো গাছের মধ্যে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। কোন ধরনের পরিচর্যা করলে, কোন স্টেপগুলোকে ফলো করলে লেবু গাছে এই সময় কোন ধরনের খাবার প্রয়োগ করলে পারে আমরা জানুয়ারি মাসের আগামী 30 দিনের মধ্যে প্রত্যেকটা লেবু গাছে এই যে ফুল দেখতে পাচ্ছ, ডগার মধ্যে ফুল বা ব্রাঞ্চেস আসা শুরু হয়েছে, এরকম ডগার মধ্যে ফুল বা ব্রাঞ্চেস কিন্তু তোমাদেরও আসতে শুরু করবে। কি করলে পরে এই ফুলগুলো আসবে তা জানতে এবং বুঝতে হতে গেলে এই ভিডিওটা তোমাদেরকে একদম শেষ পর্যন্ত দেখতে হবে, মনোযোগ সহকারে, কোনো স্কিপ করা চলবে না। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। প্রথম যে স্টেপটা আমাদেরকে ফলো করতে হবে সেটা এই সময় দেখতে পারবে যখন গাছে নতুন ব্রাঞ্চেস আসা শুরু হচ্ছে, কিছু কিছু ব্রাঞ্চেস থাকে যেটা কিন্তু ক্রমাগত বৃদ্ধি হতে থাকে। সেই ডালের মধ্যে কিন্তু প্রচুর সতেজতা ভাব থাকে, কারণ বৃদ্ধি করানোর জন্য আমরা এই সময় গাছে কি করি, প্রচুর পরিমাণে নাইট্রোজেন খাবার প্রোভাইড করি। এবং নাইট্রোজেন খাবার যারা ক্রমাগতভাবে প্রয়োগ করে গেছো তাদের দেখতে পারবে শুধুমাত্র কিন্তু এই ডাল কিন্তু লম্বা হয়ে বেরোতে আছে, শুধুমাত্র ডাল লম্বা হয়ে বেরোতে আছে। তো ফার্স্ট স্টেপে আমাদের যে কাজটা করতে হবে, এই যে নতুন ব্রাঞ্চেসগুলো বেরোচ্ছে যেগুলোতে ফুল আসার কোনো সম্ভাবনা নেই, এই ব্রাঞ্চেসগুলোকে অন্তত 1 থেকে 2 ইঞ্চি জায়গাটাকে আমাদেরকে কি করতে হবে, প্রুন করে নিতে হবে। প্রুন করলে হবে কি, এই জায়গার এই টিপগুলো থেকে কিন্তু ফুল বেরোনোর সম্ভাবনা থাকবে এবং তার সঙ্গে কি হবে, গাছটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বুশি হতে শুরু করবে। তাই চেষ্টা করবে এই সময় যাদের প্রচুর পরিমাণে গাছ বৃদ্ধি হয়ে গেছে, শুধুমাত্র একদম তরতরে একদম কচি পাতা দেখতে পাচ্ছ, শুধু ডাল বেরোচ্ছে, সেই নতুন ডগাগুলোকে তোমরা কি করবে, 1 থেকে 2 ইঞ্চি সেই জায়গাটাকে কিন্তু সুন্দর করে প্রুন করে দাও। লেবু গাছকে এই সময় প্রুন করে দেওয়ার পর এই যে জায়গাগুলো আমরা প্রুন করে দিয়েছি, দেখো যে সমস্ত জায়গাগুলো আমরা প্রুন করেছি সেখান থেকে কিন্তু নতুন নতুন ডগা বেরোনো শুরু হয়ে গেছে। তো এই সময় সকালবেলার সময়, মানে 10টা থেকে 11টা এই যে প্রাথমিক সকালবেলাটা থাকে, এই সময় আমরা কি করব, স্পেয়ারের দ্বারা যদি গোটা লেবু গাছটাকে আমরা ফ্রেশ জল দিয়ে একবার করে ধুয়ে দিই তাহলে হবে কি, গাছের মধ্যে পোকামাকড়ের আক্রমণের সম্ভাবনা কিন্তু অনেকাংশে কম হয়ে যাবে এবং গাছের মধ্যে যে ফাঙ্গাস লাগার চান্সেসগুলো থাকে সেগুলো কিন্তু সম্পূর্ণ পরিমাণে কিন্তু দূর হতে শুরু করবে। এবং চেষ্টা করবে যদি ফ্রেশ জল দিয়ে করতে পারো তাহলে ফ্রেশ জল দিয়ে করবে, না হলে তোমরা করতে পারো কি, এই ফ্রেশ জলের সঙ্গে হলুদ মিশিয়ে হলুদ গোলা জল যদি তোমরা এর মধ্যে স্প্রে করো তাহলে হলুদ গোলা জল কি করবে, অ্যান্টি ফাঙ্গাল হিসেবে কিন্তু এই পাতার মধ্যে কাজ করবে ফাঙ্গাস আটকানোর জন্য। এবং এর সঙ্গে যে আমাদের গাছে প্রুন করার পর যে ডাইব্যাকের সম্ভাবনাটা তৈরি হয় আমাদের গাছের মধ্যে, সেটাও কিন্তু দূর হবে। তৃতীয় যে কাজটা করব, ফ্লাওয়ারিং স্টেজে যখন দেখব আমাদের লেবু গাছের মধ্যে ফুল আসা শুরু হয়ে গেছে, এই ডগাগুলোর মধ্যে আমাদের ফুল আসতে শুরু করেছে, যেমন আমি একটু আগেই তোমাদেরকে দেখালাম, যদি ক্লোজ শট নিয়ে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবে জিনিসটা। এই দেখতে পাচ্ছ, দেখো প্রত্যেকটা টিপ থেকে কিন্তু দেখো এখানে ফুল বেরোনো কিন্তু শুরু হয়ে গেছে। এমতো অবস্থা যখন ফ্লাওয়ারিং স্টেজে একটা লেবু গাছ থাকে তখন সেই লেবু গাছের কিন্তু খাবারের থেকে বেশি প্রয়োজন হয় কিন্তু রোদের। তাই চেষ্টা করবে ছাদ বাগানের এমন অংশে টপকে রাখার, দিনের অন্তত 4 থেকে 5 ঘন্টা যেন ডাইরেক্ট সানলাইট কিন্তু এই গাছটা পায়। যত ভালো রোদের মধ্যে আমরা এই গাছকে রাখবো তত ভালো কিন্তু এর মধ্যে আমরা ফ্লাওয়ারিং নিয়ে আসতে পারবো বা ফুল নিয়ে আসতে পারবো। তাই তৃতীয় স্টেপ হিসেবে এই গুরুত্বপূর্ণ স্টেপটা মাথায় রাখবে যে ফ্লাওয়ারিং স্টেজে আমরা এই গাছকে কিন্তু যতটা পারবো রোদের মধ্যে রাখার চেষ্টা করব। ফ্লাওয়ারিং স্টেজে খাবারের থেকে বেশি গুরুত্বপূর্ণ আমি কিন্তু যে তৃতীয় স্টেপটা বললাম সেটা, যে গাছকে প্রচুর পরিমাণে রোদে রাখতে হবে। এবং তার সঙ্গে এখন যে চতুর্থ স্টেপটা বলবো সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। যখন ফ্লাওয়ারিং স্টেজে গাছ থাকবে, গাছে আমরা ফুল আনার চেষ্টা করব, তখন এই যে টবের মাটি রয়েছে, দেখতে পাচ্ছ আমার টবের মাটি কিন্তু শুকনো রয়েছে, এই টবের মাটিকে কিন্তু শুকনো রাখতে হবে। অতি বেশি জল কিন্তু এই সময় আমরা গাছের মাটিতে প্রয়োগ করব না, তাহলে হবে কি, ক্রমাগত জল প্রয়োগ করার জন্য কিন্তু গাছে
শুধুমাত্র পাতা ডেভেলপমেন্ট হবে, ফুল কিন্তু আসবে না। যখন গাছ দেখবে মাটির মধ্যে জলের শর্টেজ রয়েছে, তখন সে চেষ্টা করবে কি নতুন নতুন যে ডগাগুলো থাকবে বা নতুন নতুন যে বৃন্তগুলো থাকবে সেগুলোর মধ্যে কিন্তু ফুল নিয়ে আসার, সেগুলোর মধ্যে কিন্তু সে কখনোই পাতা বা ডাল নিয়ে আসবে না। তাই চেষ্টা করবে যখন ফ্লাওয়ারিং স্টেজে গাছ থাকবে তখন লিমিটেড জল প্রয়োগ করার, যতটুকু গাছের জলের প্রয়োজন আছে, যতটুকু তার বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে আমরা ততটুকুই প্রয়োগ করব। অন্তত 2 থেকে 3 দিনে 4 দিনের গ্যাপ দিয়ে আমরা জল প্রয়োগ করব। যখন দেখব গাছের পাতা নেতিয়ে আসছে তখন আমরা এর মধ্যে জল প্রয়োগ করব। কিন্তু যখন ফুল আসতে শুরু করে দেবে, ফুল ফোটা শুরু হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে ভরপুর জল প্রয়োগ করতে হবে। না হলে হবে কি, যে সমস্ত ফুলগুলো আমাদের এই সময় আসতে শুরু করবে, এই ফুলগুলো কিন্তু এই সময় কি হবে, জলের অভাবের জন্য কিন্তু ড্রপ হয়ে পড়ে যাবে। তাই মাথায় রাখবে, আমরা ফুল আনার জন্য ডটেড এরিয়া তৈরি করব বা এর মধ্যে জল কম কম প্রয়োগ করব। ফুল এসে যাবার পর আমরা ভরপুর পরিমাণে জল প্রয়োগ করব। আগামী 30 দিন পর তোমরা যদি চাও লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ভালো ভালো এভাবে গুটি আনবে, এবং শুধু গুটি না, লেবু গাছের ফল থাকা সত্ত্বেও প্রত্যেকটা ব্রাঞ্চেসের মধ্যে তোমরা এইভাবে যদি সুন্দর ফুল আনতে চাও, এই সময় দাঁড়িয়ে দেখো আমার প্রত্যেকটা ডগার মধ্যে যদি ক্লোজ শট নিয়ে দেখায়, দেখো প্রত্যেকটা ডগা কিন্তু আস্তে আস্তে ফুলে ভর্তি হতে শুরু করেছে। এই ফুল আনার জন্য এখন সর্বশেষ পদক্ষেপ হিসেবে আমাদেরকে যেটা গ্রহণ করতে হবে সেটা হচ্ছে খাবার। এই সময় দাঁড়িয়ে যে খাবারটা আমরা প্রয়োগ করতে পারি, যেটা থেকে গাছ বেনিফিট পাবে, ফুল নিয়ে আসার জন্য নিজেকে তৈরি করতে পারবে, সেটা কিন্তু এই পাউডার। এটা কি, এটা হচ্ছে সর্ষের খোলের পাউডার। এখানে তোমরা কি করতে পারো, শুকনো সর্ষেকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে এরকম গুঁড়ো তৈরি করে নিতে পারো, বা সর্ষের যে চটি খোল দোকানে পাওয়া যায় সেটাকেও তোমরা গুঁড়ো করে নিতে পারো। গুঁড়ো করে নেওয়ার পর এই রাসটা যদি এরকম আমরা 1 লিটার জলের মধ্যে এরকম 1 চা চামচ যদি এটাকে দিয়ে এটাকে ভালো করে কি করতে হবে, আমাদেরকে কিন্তু ঘেটে নিতে হবে। এভাবে অ্যান্টি ক্লকওয়াইজ এটাকে ঘেটে নিয়ে যদি এটাকে অন্তত আমরা 2 থেকে 3 দিনের জন্য ছেড়ে দিই, তাহলে কিন্তু আমাদের কাছে একটা কিন্তু লিকুইড ফার্টিলাইজার তৈরি হয়ে যাবে। এবং এই লিকুইড ফার্টিলাইজার কিন্তু দেখতে পাচ্ছ আমি কিন্তু আগে থেকে কিন্তু আমার এখানে তৈরি করে রেখেছি, কারণ আমাকে প্রত্যেকটা গাছে এটাকে প্রোভাইড করতে হবে। তো শুধু এই যে লিকুইডটা তৈরি করেছি আমরা আমাদের সর্ষের খোল থেকে, শুধু এই লিকুইড প্রোভাইড করলে কিন্তু হবে না। এই লিকুইডের সঙ্গে আমাদেরকে আরেকটি উপাদান মেশাতে হবে, কারণ সর্ষের খোলের মধ্যে কিন্তু পটাশের পরিমাণ কম থাকে এবং নাইট্রোজেন এবং ফসফরাসের পরিমাণ কিন্তু একটু বেশি থাকে। তাই নাইট্রোজেন এবং ফসফরাসের ঘাটতিটাকে একটু কমানোর জন্য এবং গাছে ফ্লাওয়ারিংয়ের জন্য দরকার কিন্তু আমাদের কাছে পটাশ। তাই আমরা এই লিকুইডের সঙ্গে কী করতে পারি, এই যে দেখতে পাচ্ছ আমাদের কাছে লাল পটাশ, এমওপি, মিউরেট অফ পটাশ, এই মিউরেট অফ পটাশ আমরা কি করতে পারি, এই লিকুইডের সঙ্গে কিন্তু এরকম 1 চামচ কিন্তু নিয়ে আমরা যদি এটাকে ভালোভাবে ঘেটে নিই, তাহলে কিন্তু এটা আমাদের কাছে এমন একটা লিকুইড তৈরি হয়ে যাবে যেটা কিন্তু গাছে ফ্লাওয়ার এবং ফুল আনতে কিন্তু সাহায্য করবে, কারণ এর মধ্যে কিন্তু নাইট্রোজেনের সঙ্গে কিন্তু পটাশও মিক্স হয়ে গেল। তো খাবারটা প্রয়োগ করার আগে আমরা যেটা করতে হবে যে 1-2 ইঞ্চি কিন্তু টবের মাটিটাকে কিন্তু আমরা খুঁচিয়ে নেব, যাতে প্রপারলি এই খাবারটা কিন্তু আমাদের শিকড় পর্যন্ত পৌঁছাতে পারে। আমরা এইভাবে একটু খুঁচিয়ে নেব, এবং এই খোঁচানোটা কিন্তু শুধুমাত্র খাবার প্রয়োগের সময় না, কিন্তু আমরা 10-12 দিনে এইভাবে যদি একটু মাটিটাকে খুঁচিয়ে নিই, তাহলে কি হবে, মাটিটা কিন্তু ভুরভুরে থাকবে, যার জন্য কিন্তু মাটির মধ্যে অক্সিজেন সঞ্চালন ভালো থাকবে, এবং অক্সিজেন সঞ্চালন ভালো থাকলে কিন্তু শিকড়ের গ্রোথে কখনো কিন্তু হ্রাস পায় না, সেই শিকড়ের গ্রোথ কিন্তু সবসময় বৃদ্ধি ভালো হয়। তো এইভাবে মাটিটাকে খুঁচিয়ে নেবার পর আমরা কি করব, প্রতি 20 থেকে 25 দিনে, মিনিমাম 20 থেকে 25 দিনে গ্যাপ দিতে হবে, কারণ এই খাবার ডিকম্পোজ হতে মাটিতে একটু সময় নেয়। এই 20 থেকে 25 দিনে আমরা কি করব, 1 কাপ পরিমাণ বা 1 মগ পরিমাণ আমরা কিন্তু এই খাবারটাকে আমাদের প্রত্যেকটা লেবু গাছে কিন্তু প্রোভাইড করে দিতে পারি। এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে এই খাবারটা যদি ক্রমাগতভাবে 25 থেকে 30 দিনে আমরা একবার করে প্রোভাইড করি, যে স্টেপগুলো আমি তোমাদের সঙ্গে এতক্ষণ ধরে আলোচনা করলাম, সেই স্টেপগুলো তোমরা যদি ক্রমাগতভাবে ফলো করো এই জানুয়ারি মাসে দাঁড়িয়ে, তাহলে হবে কি, তোমাদের প্রত্যেকটা লেবু গাছে, যে সমস্ত লেবু গাছে তোমাদের এখনো পর্যন্ত তোমরা কোনো ফুলের দেখা পাচ্ছ না, সেই লেবু গাছেও তোমরা কিন্তু ফুলের দেখা পাবে। যেমন দেখতে পাচ্ছ, দেখো আমার অলরেডি কিন্তু গাছে ফল ধরে আছে, তার পাশাপাশি কিন্তু দেখো প্রত্যেকটা ডগার মধ্যেই, দেখো যদি আমি ক্লোজ শট নিয়ে দেখাই, দেখো প্রত্যেকটা ডগার মধ্যে কিন্তু দেখো ভরপুর পরিমাণে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। প্রত্যেকটা বৃন্ত যদি দেখায়, দেখো প্রত্যেকটা বৃন্তের মধ্যে কিন্তু ফুল আসা শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে, এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।